হাতে বোনা কাপড়ের ব্যবসায় মন্দা লাগলো, আর এদের মজুরির অঙ্কও কমে গেল। এরপর যৎসামান্য কাজের অভাবে লোকের দুর্গতির আর সীমা রইল না। সালেমের অন্য বহুজনের মতো বৈয়াপুরীর তাঁতও অচল হয়ে পড়ল। দেবানয়ী উচ্চপদস্থ ব্রাহ্মণদের গৃহে ঘর ঝাড় পোছ ইত্যাদি ছোট ধরনের কাজ করতে লাগলো। এতে মাসে তার 3 টাকা রোজগার হতো। ওর মা পলনিয়াম্মালও ঘর পরিষ্কারের কাজ করে মাসে 1 টাকা পেত। চাকুরির জন্য বৈয়াপুরীর মিল মালিকদের কাছে ঘোরাঘুরি করতে লাগলো। এভাবে কিছুদিন চলে গেল, কিন্তু কোথাও চাকুরি মিলল না। তখন মাকে জানিয়ে সে ব্যাঙ্গালোর চলে গেল। মিলে চাকুরির উদ্দেশ্যে সালেমের কোনো বৈশ্য পরিবারভুক্ত এক ব্যক্তিও তার সঙ্গে গেল। সেখানে পৌঁছে কিছুদিন ঘোরাফেরার পর পত্র লিখে বৈয়াপুরী জানিয়েছে এক মিলে সে কাজ শুরু করেছে। বৈয়াপুরী লেখাপড়া জানত। ছোটবেলা ওর বাবা ওকে পন্নাম্মাপেট্টের সরকারি স্কুলে ভর্তি করে দিয়েছিল। সে সময় জোলাদের জীবন এত কষ্টময় ছিল না। অনেক ঝামেলার পর কিছু লোককে টাকা পয়সা দিয়ে একটা মিলে আমি ঢুকেছি। দিনে 8 আনা মজুরি, মাসে 26 দিন কাজ করতে হয়। এই হিসেবে 13 টাকা পাবো। এ মাসের মাইনে খাওয়া খরচ আর ধার দেনা শোধ করতেই চলে যাবে। এরপর থেকে মাসে 2 টাকা করে আমি তোমাদের পাঠাবো। ভগবানই মালিক, তিনি শেষ অবধি দেখবেন আমাদের। প্রতিবেশী মারিয়াপ্পা মুদালিয়ারের ছেলে বৈয়াপুরীর চিঠিখানা পড়ে শোনালো। 10 দিন বাদে দ্বিতীয় পত্র এলো। মাকে সাষ্টাঙ্গ প্রণাম জানাচ্ছি। ভগবত কৃপায় এখানে কুশলে আছি। এই মিলে কাজ করতে আমার একেবারেই ভালো লাগছে না। বাড়িতে বসে যখন তাঁত বুনতাম, সে সময়ের কথা ভাবলে চোখে জল আসে। মনে হচ্ছে আমি যেন পাগল হয়ে গেছি। মাথা ঘুরতে থাকে। নিজের মানসিক ও অন্যান্য কষ্টের বর্ণনাও করতে পারছি না। মনে হয় কেন নিজের জায়গা ছেড়ে এখানে এসেছিলাম। পড়শির ছেলেকে দিয়ে চিঠি লেখাতে পারলে লিখিও। ঠিকানায় সালেমের পন্নাম্মাপেট্টের বৈয়াপুরী, মল্লেশ্বরের মজুর গলি এভাবে লেখাবে। যে কটা বাড়িতে ঝাড় পোঁছের কাজ করত দেবানয়, তার মধ্যে একটিতে এক অবসরপ্রাপ্ত অফিসার থাকতেন। তার স্ত্রী ছিলেন খুবই ভালো। কাজের বেলায় তেড়ে কাজ করাতেন, কিন্তু আচারে ব্যবহারে তিনি ছিলেন খুবই স্নেহপরায়ণ। তিনি দেবানয়ীকে একটা শাড়ি দিয়েছিলেন। উদ্বৃত্ত ভাত সবজিও দিতেন যখন তখন। এভাবে কিছুদিন কাটল। ওর এ ধরনের সুখ বোধহয় দেবতাদের সহ্য হয়।